চলে আজকে তাহলে পরবর্তী রোগ সম্বন্ধে যেগুলো আছে সেগুলো আমরা আজকে করবো। কারণ আমাদের রোগ যেগুলো করেছিলাম, রোগ সাধারণত কিভাবে ছড়ায়, 3 ভাগে হয়। কি কি বলেছিলাম? প্রথম বল, একটা হচ্ছে বংশানুক্রমিক, তাই তো? একটা হচ্ছে বংশানুক্রমিক। আর একটা যখন রোগ ছড়ায় সেটা হচ্ছে কি, কিছু অভাবের জনিত, অভাবজনিত রোগ। শরীরে কিছু ঘাটতি হলে সেটা হয়, যেমন আয়রনের ফলে কি হয়, রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, আয়োডিনের অভাবে কি রোগ হয়, গলগণ্ড বা গয়টার রোগ হয়। যেরকম যখন শরীরে কিছু অভাবে হয়, অভাবে। আর একটা জনিত হয় বাহিত রোগ, মানে বাইরে থেকে আমাদের শরীরে এসে সেই রোগগুলো এসে আমাদের শরীরের ভিতরে কি হয়, ছড়িয়ে পড়ে, কিছু বাহিত রোগ। তার মধ্যে আমরা প্রোটোজোয়াগুলো পড়া হয়ে গেছে। প্রোটোজোয়া কি হয়, এককোষী। প্রোটোজোয়া কি হয়, এককোষী। খালি চোখে আমরা প্রোটোজোয়া দেখতে পাই, প্রোটোজোয়া দেখতে পাই না। আজকে প্রোটোজোয়ার পরে পড়বো কিছু রোগ আছে আমরা সবাই জানি। কৃমি, কৃমি দেখিস তো, কৃমি মনে কর, কৃমি ভালো করে বুঝবি। কৃমি, ঠিক আছে। কৃমি কত রকমের হয়, 2 রকমের। একটা দেখবি স্কেল, দেখেছিস সেরকম স্কেল। স্কেল কি হয়, চ্যাপটা। তাহলে একটা স্কেলের মতো সরু চ্যাপটা, তারা ঘুরে বস, দেখতে সুন্দর। ঘুরে বসে দেখে দুজন ঘুরে বস, দেখতে করে। হ্যাঁ, তাহলে চ্যাপটা দেখবি স্কেলের মতো হয়, যেটাকে কি বলবো, একটাকে বলবো কি, চ্যাপটা কৃমি। ভালো বলবো, চ্যাপটা কৃমি। আর একটা কি হয়, কি হয়, চ্যাপটা মানে তো ফিতে, যে চ্যাপটা সে তো ফিতে। এই চ্যাপটা কিন্তু আমরা কি বলবো, ফ্ল্যাপ ওয়ার্ম। ভালো বলতে কি বলবো, ফ্ল্যাপ ওয়ার্ম। চ্যাপটা কৃমিকে আমরা কি বলবো, ফ্ল্যাপ ওয়ার্ম। আর একটা হয় কি, গোল কৃমি। তার শরীরটা কিরকম, এরকম ধর পেনের মতো গোল, সেটা কি বলবো, গোল কৃমি। ঠিক আছে, ভালো করে বুঝবি, একটা চ্যাপটা কৃমি আর একটা গোল কৃমি। তাহলে গোল কৃমিটাকে কি বলবো, রাউন্ড ওয়ান। ভালো করে বুঝবি, রাউন্ড ওয়ান। এরা বিভিন্ন ফিলামে পড়ে, প্ল্যাটিহেলমিনথিস, স্কেলেমিনথিস। যখন বর্গ পড়াবো তখন এদেরটা ঢুকবো, আর এখন বর্গ পড়াচ্ছি না। এ পড়বে প্ল্যাটিহেলমিনথিস, এটা পড়বে স্কেলেমিনথিস, সেগুলো পরে পড়াবো। এখন করছি কৃমি গঠিত রোগ। তাহলে কৃমি ক প্রকার হয়, 2 প্রকারের, একটা চ্যাপ্টা কৃমি, একটা গোল কৃমি। চ্যাপ্টা কৃমি দেখবি আমাদের শরীরে প্রচুর হাইট মাপার জন্য কি ফিতে দিয়ে মাপি, ওরা সরু ফিতের মতো, সেটাকে কি বলবো, ফিতের কৃমি। আর কিছু কৃমির গোল, সেটা কি বলবো, গোল কৃমি। এই কৃমি কি খালি চোখে দেখা যায়, খালি দেখা যায়, ইয়েস অর নো? খালি চোখে দেখা যায় না, তাই তো? তার মানে ভাবিস নি যে গোল কৃমি মানে কেঁচোর বাবা। ঠিক আছে, মানে কেঁচো দেখতে পাচ্ছি, মানে গোল কৃমি দেখতে পাচ্ছি, লাফাচ্ছি, কাকা গোল কৃমি দেখেছি বলে তো এলি। ঠিক আছে, কারণ আমরা এই কৃমি খালি চোখে আমরা কি হয়, দেখতে পাই না। বোঝা গেল, দেখতে পাই না। ওরা কৃমি গঠিত 2টো রোগের নাম ডিজিজ করে নেবো। মনে কর সুচন্দ্রা অফিসে গিয়ে, অফিসে চেয়ারে বসে আছে। ঠিক আছে, ওর সামনে টেবিল। ঠিক আছে, টেবিল হাত দুটো করে দিই, টেবিল হাত দিয়ে টেবিল হচ্ছে। টেবিলটা একটু সুন্দর করে করি, দাঁড়া। মনে কর এই যে বসে আছে, এর উপরে কি আছে, টেবিল হচ্ছে। ও যদি অফিসে টেবিলে কি থাকবে, ফাইল থাকবে, তাই তো? তাহলে ও গিয়ে যখন বাড়ি থেকে বেরোলো 10টা 10-এর ট্রেন, সূর্য মাথার উপর 40 ডিগ্রি টেম্পারেচার, খুব কষ্ট হয়েছে। ও কষ্ট হয়ে ও নিজের অফিসের মধ্যে ঢুকে গেল, গিয়ে এসিটা চালিয়ে দিল। তখন ও কি ফিল করবে, কি ফিল করবে, রিল্যাক্স ফিল করবে। কি ফিল করবে, রিল্যাক্স ফিল করবে। কি ফিল করবে বল, রিল্যাক্স ফিল করবে। বুঝতে পারলাম, রিল্যাক্স ফিল করবে। হ্যাঁ, এটা রিল্যাক্স ফিল করার পরে তারপরে ওর অফিসের কাজে মন দেবে। তখন কিসে হাত দেবে, ফাইলে হাত দেবে, তাই তো? এই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ডাকো, দেখে নিচ্ছি ব্যাপারটা। ঠিক আছে, একটা মেয়েছে যে অফিসে বস করে দেওয়া হয়, তার আবহাওয়া দেখে পুরো পাল্টে যাবে। ঠিক আছে, জুতো পরে যেন কেনের পুরো সরু। ঠিক আছে, যাবে রাস্তাতে পিঠ উঠে যায় মাঝে মাঝে, দেখি গরমকালে যে রাস্তা দিয়ে যাবি দেখবি পিঠ উঠে যাবে। ঠিক আছে, সে যায় ভঙ্গিমা দেখলে হয়ে যায়। ঠিক আছে, রিল্যাক্স। এই রিল্যাক্স থেকে
আর এই ফাইল থেকে একটা রোগ হয়, সেটা আমরা করব। তাহলে রিল্যাক্স থেকে যে মশাটা কামড়ায় তার নাম হচ্ছে কিউলেক্স। কি বললাম? কিউলেক্স মশা। তাহলে হামেশাই আমরা কি করেছি, যে মশা কামড়ালে রোগ হয় সেটা ছেলে না মেয়ে? মেয়ে মশা কামড়ায়। তাহলে নিশ্চয়ই কি হবে? ফিমেল কিউলেক্স মশা। হয়ে গেল? বুঝতে পারছি না? পারিনি? ফিমেল কিউলেক্স মশা। ফিমেল কিউলেক্স মশা কামড়ালে কি রোগ হবে? ফাইল। ফাইল থেকে কি রোগ? ফাইলেরিয়া। কি বললাম? ফাইলেরিয়া। মনে থাকবে? ফাইলেরিয়া। ফাইলেরিয়া। বুঝতে পারলি? তাহলে কিউলেক্স মশা কামড়ালে কি রোগ হয়? ফাইলেরিয়া রোগ হয়। আর এই ফাইলেরিয়া যখন রোগ হয়, ফাইলেরিয়া রোগের প্রভাব কি? একটা পা হাতির মতো ফুলে যায়। কি হবে? একটা পা হাতির মতো ফুলে যায়। তাই এই ফাইলেরিয়া রোগটার আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্ট ফুট ডিজিজ। কি বলবো? এলিফ্যান্ট ফুট ডিজিজ, মানে হাতির মতো পা ফুলে যায়। তাই এই রোগের আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট ফুট ডিজিজ। ফুট ডিজিজ, DISEAS। ওরা মাথায় ঢুকেছে? তাহলে ফাইলেরিয়া রোগ হলে কোন মশা কামড়ায়? ফিমেল কিউলেক্স মশা কামড়ায়। ফাইলেরিয়া রোগ হলে কোন মশা কামড়ায়? ফিমেল কিউলেক্স মশা কামড়ায়। তাহলে ফাইলেরিয়া রোগ হলে পা কি হয়ে যায়? ফুলে যায়। ফুলে গিয়ে কি হয়ে যায়? হাতির পায়ের মতো হয়ে যায়। তাহলে এই যে ফাইলেরিয়া রোগ হলো কিউলেক্স মশা কামড়ে, তাহলে শরীরের ভিতরে ঢুকলোটা কি? বললাম মশা কামড়ালে তো কিউলেক্স, রোগটা তো ফাইলেরিয়া। তাহলে যে কৃমিটা এর মধ্যে থেকে ঢুকেছে সেই কৃমিটার নাম কি? সেই কৃমিটার নাম হচ্ছে ইউচেরিচিয়া বেনিক্রপ্ট। কি নাম বল? ইউচেরিচিয়া বেনিক্রপ্ট। তাহলে যে কৃমিটার প্রভাবে ঢুকে তার নাম হচ্ছে, আজকে এটা দিয়ে দেবো, ইউচেরিচিয়া বেনিক্রপ্ট। কি বলবো? তাহলে বল কৃমিটার নাম কি? ইউচেরিচিয়া বেনিক্রপ্ট। মাথায় ঢুকেছে না ঢোকেনি? তাহলে বল ফাইলেরিয়া রোগ হয় কোন মশা কামড়ালে? কি? স্ত্রী কিউলেক্স মশা কামড়ালে। ফাইলেরিয়া রোগ হয় যে কৃমিটার দ্বারা, তার নাম কি? ইউচেরিচিয়া বেনিক্রপ্ট। আর এই রোগটা কোথায় হয়? পায়ে হয়। কি হয়? পায়ে হয়। বলে পা কি হয়? হাতির মতো ফুলে যায়। আচ্ছা তো ধর শরীরের ভিতরে বাইরে যে কোনো খেলতে গিয়ে পড়ে যাওয়া বল বা যাই বল, সেই জায়গাটায় কেটে গেছে, বেশ ভালোই মোটামুটি কেটে গেছে। যদি কেটে যায় সেই জায়গাটা কিছুক্ষণ পরে কি হবে? হালকা ফুলবে। তুই এবার ট্রিটমেন্ট করছিস না, যদি ট্রিটমেন্ট না করতে থাকিস তাহলে ওই জায়গাটা আস্তে আস্তে পয়জনাস হবে। ওই আস্তে আস্তে প্রথমে ছোট এরিয়া নেবে, ফুলবে, এইটুকু ছোট এরিয়া ফুললো, তার আস্তে 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 কি হবে? বড় এরিয়া ফুলবে, ইয়ে শোনো, তার আরো আস্তে আস্তে যদি না তুই ট্রিটমেন্ট করিস তাহলে সেই জায়গাটা আরো বড় এরিয়া নিয়ে আস্তে আস্তে ফুলতে থাকবে, মানে পচতে থাকবে। হ্যাঁ কিনা? ঠিক তেমন এই যে তোর এই ইউচেরিচিয়া বেনিক্রপ্ট যখন আমাদের পায়ে গিয়ে ফাইলেরিয়া রোগটা সৃষ্টি করে, তখন পায়ের ভিতরে যে পেশি বা কোষগুলো থাকে সেগুলোকে পচিয়ে দেয় এবং একটার পর একটা পচাতে থাকে। যত পচাবে তত কি হবে? ফুলবে। ওই জন্য পা যত দিন যাবে ফাইলেরিয়া রোগ হলে পা আরো বেশি করে ফুলতে থাকে। এবার এ যখন শরীরের ভিতরে ঢুকলো, কৃমিটা ঢুকলো, এ গিয়ে এবার কি করবে? বংশ বিস্তার করবে। একটা থেকে এক, দুটো থেকে 10টা, 10টা থেকে 20টা করে দেবে, কয়েক কোটি কোটি লাখ 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 পুরো পা ফুলে হয়ে যাবে। জিনিসটা বোঝাতে পারো? কেন পাটা ফুলে যায়? এই কারণে যে ভিতর থেকে তো পুরো খেয়ে, মাংস খেয়ে, চামড়া, মাংস, রক্ত খেয়ে ভিতর পুরো পচিয়ে দেয়। দেখলে তোর মনে হবে বাইরের স্কিনটা ভালো আছে, তবুও দেখলে বোঝা যাবে নষ্ট হয়ে, কিন্তু ভিতর যদি কোনো রকম মানে কেটে বা অপারেশন করে দেখিস পচে পুরো ভোগ লাগে গেছে। ঠিক আছে না? পড়ার জিনিস আমাকে পড়ে বুঝতে হবে, তবে তো তোর মাথায় ঢুকবে। তুই বাস্তবটা সামনে ধরলে তবে তো তোর মাথায় ঢুকবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে একটা রোগ কি হলো? কি বল? তাহলে ফাইলেরিয়া রোগ হয় কোন মশার দ্বারা? স্ত্রী কিউলেক্স মশার দ্বারা। যে কৃমিটা দিয়ে হয় সেই কৃমিটার নাম কি? ইউচেরিচিয়া বেনিক্রপ্ট। বোঝা গেল? কোথায় হয়? পায়ে। ঠিক আছে? বোঝা গেল। হয়েছে। আর একটা হয়, এটা বুঝে দিচ্ছি রে। ঠিক আছে? বল। না, এবার আরেকটা হচ্ছে কি? ডায়রিয়া। কি বললাম? ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে এক ধরনের কৃমি গঠিত রোগ।
কি হচ্ছে অ্যাসেসিরিচিয়া কোলাই, যে তোর ওই কি নাম কৃমিটার নাম, তার নাম হচ্ছে ঠিক আছে, যে এটার নাম হচ্ছে এটা হচ্ছে একটা কৃমিগঠিত রোগ, বুঝতে পারলি? ডায়রিয়া সাধারণত আমাদের কি হয় খাবারের মাধ্যমে, ঠিক আছে, এসে যখন শরীরের ভিতরে প্রবেশ করে। ডায়রিয়া হলে কি হয় পেটে আমরা যে সমস্ত খাবারগুলো খাই, বলে না ডায়রিয়া হচ্ছে, পায়খানা হচ্ছে সারাদিন ধরে দিন রাত ধরে, ঠিক আছে, বেরোচ্ছে ঢুকছে, ঠিক আছে। তো ডায়রিয়া হলে কি হয় ওরকম আমাদের পেটের ভিতরে গেলে যে পাচনের সিস্টেমটা সেটাকে ব্রেক আউট করে দেয়, তাহলে খাবার ঠিকঠাক করে কি হয় পাচন হয়, বুঝতে পারবে? এটা ডায়রিয়া। কৃমিগঠিত এই দুটো রোগ, তাহলে কৃমিগঠিত দুটো রোগ কি কি বললো? একটা হচ্ছে ফাইলেরিয়া, একটা ডায়রিয়া। দেখ নামের ভিতরে দুটো উত্তরে ইরিয়া উত্তরটা থাকবে, ঠিক আছে, একটা ফাইলেরিয়া, একটা ডায়রিয়া। এরপরে করবো আমরা কি ছত্রাক গঠিত রোগ। কিনা ছত্রাক গঠিত রোগ, ছত্রাক ইংরেজি কি? ফাঙ্গাস। ছত্রাক ইংরেজি কি? ফাঙ্গাস। এবারে কি বলবো ছত্রাক গঠিত রোগ। ছত্রাক গঠিত রোগের একটা বিরাট বড় মজা আছে। কেন মজা জিনিসটা বুঝবি। মনে কর তুই একটা রুটি এনেছিস, তুই দুদিন রুটিটা খোলা জায়গায় ছেড়ে রুটির গায়ে একটা সাদা লেয়ার করে, বুঝতে পারলি? ধর একটু খাবার দাবার কিছু এনেছিস, একটা পাউরুটি এনেছিস, পাউরুটা বাইরে 4-5 মিনিট দেবে, কিন্তু তার মধ্যে ছাপড়া করে ভাতের থালা খেয়ে দিয়ে তুই ভুলে গেছিস, বাথরুমে রেখে তুই পরের দিন বেড়াতে চলে গেছিস, তুই 1 সপ্তাহ পরে বেরিয়েছে দেখবি তারপর একটা ছাদনা আসতে হবে। পৃথিবীতে যদি সব থেকে দ্রুত কেউ তাড়াতাড়ি বাড়ে সেটা কি মানে ছত্রাক বাড়ে, বুঝতে পারলি? তুই তোর ঘর বন্ধ করে 1 মাসের জন্য চলে এসে দেখবি ঘর খুলে দেখবি একটা বিচ্ছিরি টাইপসের সেন্ট, প্লাস ঘরের চারদিকে দেখবি সেই ধুসো ছাপনা পড়ে। দেখবি দেয়ালে জল হলে, যে দেওয়ালে জল শোক করে কিছুদিন পরে দেখবি সেটা ছাদনা হয়ে যাচ্ছে। তাহলে ছাদনা মানে কি? ছত্রাক। ছত্রাক খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে, বুঝতে পারলি? ছত্রাক খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে। মানুষ যদি না থাকে 2 বছর সময় লাগবে গোটা পৃথিবীটা ছত্রাক দিয়ে ভরে যাবে, ঠিক আছে, গোটা পৃথিবীটা। ছত্রাক এত তাড়াতাড়ি বংশ বিস্তার করবে, এত ক্ষমতা, ঠিক আছে, বুঝতে পারলাম? দেখ ছত্রাক গঠিত রোগ, এই ছত্রাক মানুষের শরীরে কিছু কিছু জায়গায় প্রচুর প্রদাহ সৃষ্টি করে, কিছু কিছু রোগ তৈরি করে। তার মধ্যে কি রোগ আছে? এক্সিমা, ঠিক আছে, টেনে বলে দেখেছিস কি রোগ? এক্সিমা। এক্সিমা মানে কি বল? এক্সিমা মানে কি? দেখবি যখন তখন যেখানে তুমি চুল করছে, ঠিক আছে, এক্সিমা মানে কি? আর সেটা কন্টিনিউ কি করতে থাকে? বাড়তে থাকে। ধর কোন জায়গায় চুল করছে, কালো স্পট খুব সুন্দর চুল করে হেরে যাবে, একটা প্রতি আরেকটু উপরে চুল করছে, এর মধ্যে দেখি সেটা আস্তে আস্তে অনেক বড় এরিয়া ধারণ করতে পারে। তাহলে এর ফলে কি রোগ হয়? এক্সিমা। ছত্রাকের ফলে আমাদের শরীরে কি রোগ হয়? এক্সিমা রোগ হয়। তারপরে রোগ হয় আরেকটা হয় অ্যাথলিট ফুট। কি রোগ? অ্যাথলিট ফুট। বুঝতে পারলি? অ্যাথলিট ফুট। অ্যাথলিট ফুট হলে কি হবে? মনে কর পায়ের তলা এটা পায়ে আসছে, এটা মনে কর পায়ের তলা এটা, বুঝতে পারলি? অ্যাথলিট ফুট হলে পায়ের তলায় এটা ফুটো মতো হয়ে যাবে, বুঝতে পারলি? অ্যাথলিট ফুট হলে পায়ের তলায় এরকম কি হবে? ছোট কোন দেখেছিস না ছিদ্র যে সমস্ত এলাকায় ঘোড়া আছে আর সেই ঘোড়ার পটির উপর দিয়ে মানুষ হাঁটে, তাদের পায়ের ভিতরে এরকম দেখতে পাওয়া যায়, বুঝতে পারলি? তাহলে অ্যাথলিট ফুট হলে কি হবে? পায়ের তলায় এরকম কি হবে? ছোট ছিদ্র হয়ে যাবে। তাহলে অ্যাথলিট ফুট কি দিয়ে ছড়ায়? কি গঠিত রোগ? ছত্রাক গঠিত রোগ। পরীক্ষায় এটা কোশ্চেনটা খুব আছে, অ্যাথলিট ফুটটা আছে। কারণ অ্যাথলিট ফুট নাম বলে সব খেলাধুলো নামের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে এটা। এরপর আমরা সবাই জানি চিরপরিচিত দাঁত। কি বললাম? দাঁত হলে কি হয় দেখবি দাঁতের আবার একটা গুণ আছে, ও সবচেয়ে ভালো সুন্দর একটা গোল হয়ে থাকবে, ঠিক আছে। দাঁত হলে এটা সুন্দর একটা গোল হয়ে থাকবে, দেখছিস? তাহলে দাঁত কার হয়েছে? কার হয় না, ঠিক আছে, দাঁত তোর হয়নি, তাই তো? সে বলে না আমার হবে, ঠিক আছে। যাই হোক, দাঁত হলে কি হবে? দাঁত হলে এরকম গোল হয়ে থাকবে। আচ্ছা, আর কি আছে দেখবি ভালো করে? অনেকে মাথা, ধর এইটা মাথায় দিকে এরকম ছুটি কিরকম কালো কালো একটা আস্তরের মতো হয়ে যায়, সেই জায়গায় চুল ঝরে যায়, ঠিক আছে। তাহলে মাথায় দেখবি চুল ঝরে পড়ে, অনেকের আছে দেখবি চুল। দেখবি
ন্যাড়া হওয়ার পরে র্যাশ বেরোয় মাথা থেকে, খেয়াল করেছিস? যখন দেখবি কারো ন্যাড়া হলে, যারা চুলের বা মাথার কালের যত্ন নেয় না, যখন ন্যাড়া হবে এই একজন কালো মতো হয়ে আছে, সে একটা ছত্রাক আক্রমণ করেছে। এবং ছত্রাক আক্রমণ করতে পারে কিরম ভাবে ছত্রাক আক্রমণ করে? ছত্রাক পোষক তত্ত্ব খেতে ভালোবাসে, ও মাথায় আছে, ও খেতে 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 চুলের গোড়া খুঁজে নিয়েছে, মানে গর্ত খুঁজে নিয়েছে, আর ওখানে ও খাবার পাচ্ছে না। তাহলে ধর মনে কর এই একটা চুল, একটাই চুল, ঠিক আছে? তাহলে এখানে ছত্রাক আছে, ছত্রাক এই টোটাল অঞ্চলের সমস্ত মাথার ভিতরে যে জলীয় অংশ, খাবার দাবার যেগুলো আছে সব খেয়ে ফেলেছে, খেয়ে মানে নেই। তার ও এদিকে খুঁজে খুঁজে ঠিক গোড়ায় গেল, ঠিক আছে? ঠিক যখন গোড়ায় ঢুকলো, তার গোড়ায় রস আছে, সেও খেয়ে নেবে। একদিন দুদিন 4 দিন 3 দিন খাওয়ার পরে চুল আর এই যে চুলটা আর পোষক তত্ত্ব পাবে, আর পোষক তত্ত্ব, তখন অটোমেটিক চুলটা কি হবে? তাহলে বোঝা যাচ্ছে চুল পড়ে যাওয়ার জন্য তাহলে কি নাই? ছত্রাক দায়ী। হালকা বুঝতে, তাহলে চুলও ঝরে যায়। তাহলে আমরা কি কি রোগ করলাম? দুটো কৃমিবাহিত রোগ, একটা ফাইলেরিয়া আর একটা ডায়রিয়া। ফাইলেরিয়া কি থেকে হয়? ইউচেরিজিয়া বেলকফটি, ডাস্কিয়ালিসিস থেকে হয় কি? ডায়রিয়া। আর ছত্রাক ঘটিত রোগ কি কি করলাম আমরা? একজিমা, অ্যাথলেটিক ফুট, দাঁত, চুল ঝরে পড়া, আর একটা প্যাঁচড়া। গায়ে প্যাঁচড়া হয় না, ঘা প্যাঁচড়া হয় না, ও ছত্রাক ঘটিত এক ধরনের রোগ, ঠিক আছে? পড়তে হবে স্ক্যাবিজ, ইংরেজি নাম যদি স্ক্যাবিজ। ও হোয়াট এ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ক্যাবিজ, ঠিক আছে? এই হলো স্ক্যাবিজ। কিন্তু এদিকে প্যাঁচড়া হলুদ মালপত্র বেরোচ্ছে ভিতর থেকে, সেটা আর কেউ বলছে না, ঠিক আছে? পড়া যত পাতি ভাষায় বুঝি তত বেশি মাথায় ঢুকবে, বুঝে গেল? তাহলে আমরা পড়ে নিয়েছি কি? এবারে যে রোগগুলো ছড়ায় তাদের কিছু কিছু ভেক্টর আমরা পড়ে নেব। ভেক্টর মানে কি? যারা রোগগুলোকে নিয়ে আসে। এই যেমন আমরা একটু আগে কি করলাম? ফাইলেরিয়া পড়েছি। ফাইলেরিয়ার জীবাণুটার নাম কি? জীবাণু মানে কৃমিটার নাম কি? ইউচেরিজিয়া বেলকফটি। ওটা নিয়ে আসে কে? ট্রিকিউলেস মশা। ও শরীরে থাকতে ভালোবাসে, ও শরীর থেকে নিয়ে আসে। তাহলে আমাদের শরীরে বহন করে নিয়ে আসলো কে? সুন্দর করে কামড়ালো, কামড়ে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। এইভাবে বিভিন্ন রোগগুলো ছড়ায় কি? যে বাহকগুলো, কিছু রোগের নাম করবো, সেই রোগগুলো ছড়ায় বাহকগুলো কে আমরা একবার দেখে নেব। যারা রোগ ছড়ায় বাহক, তাদেরকে কি বলে? ভেক্টর, তাই তো? তাদেরকে কি বলে? ভেক্টর। তারা বিভিন্ন রোগ, আর রোগ যারা ছড়ায় তাদেরকে কি বলে? ভেক্টর। ভালো করে বুঝি, ভেক্টর হয়ে গেল। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম কি? ভেক্টর বল। কি পড়েছিলাম বল? আমাশয়। প্রথমে কি বললাম? আমাশয়। আমাশয় ছড়ায় কোন মশা দ্বারা? হ্যাঁ, আমাশয় ছড়ায় হাউস ফ্লাই। তাহলে এর ভেক্টরের নাম কি? হাউস ফ্লাই। হাউস ফ্লাই মানে কি? ঘরোয়া যে মশা। ওই জন্য দেখিস নি, খাবার বললে মা বা যাই হোক, খাবার দিলে খাবার মাছ গুলো তাড়া 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 বলে না, তাড়াই না। তাই খাবারের মাছি বসা থেকে যাতে আমাদের আমাশয় না হয়, সেই জন্য কি হয়? মাছিগুলো তাড়াতে বলে। আরো যদি মাছির পা হালকা হলুদ হয়ে থাকে, খুব সুন্দর লাগে, দেখবি একদম হেলদি লাগে, ঠিক আছে? এবার আমাশয়। তারপরে কি আছে? কলেরা। কি নাম পড়েছি? কলেরা ছড়াই কে? কলেরা ছড়াই কি দিয়ে? কলেরা ছড়াই কি দিয়ে? স্যান্ড ফ্লাই। কলেরা ছড়াই কি দিয়ে? স্যান্ড ফ্লাই। কলেরা ছড়াই কোন রোগ দিয়ে? কোন ভেক্টর দিয়ে? স্যান্ড ফ্লাই। আচ্ছা, স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস। তাহলে এটা কি দিয়ে ছড়ায়? ঘুম পায়। বলেছিলাম না আমাদের দেশে হয় না এটা? এটা যে মাছি দিয়ে ছড়ায় সেটার নাম কি? ঘুম পায়। ঘুমের মধ্যে আমাদের কি পাই? ইসি পাই। সেই থেকে সিসি পাই। কি বলেছিলাম? সিসি পাই। সেই মাছিটার নাম কি বল? সিসি পাই। তাহলে বোঝা গেল? আমাদের ঘুম পায় যখন তখন ঘুম পাবে, তার মানে ভাবি এটা একটা রোগ, ঠিক আছে? কি মাছি কামড়েছে? সিসি ফ্লাই মাছি কামড়েছে। যে মাছিটা কামড়েছে সিসি ফ্লাই। তাহলে স্লিপিং সিকনেস মানে ঘুম পাওয়া। ঘুম পেয়েছে তার মানে কি? শরীর সবসময় দুর্বল। দুটো কারণে ঘুম পায়। এক হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে হয়, আমি বলে দিয়েছি, আর প্রচুর পরিশ্রম করলে। এছাড়াও দেখি কোনো কারণ ছাড়া মাল ঘুমাচ্ছে, ঠিক আছে? তখন কি হবে? স্লিপিং সিকনেস। তবে ভারতবর্ষে এটা নেই, ঠিক আছে? আফ্রিকা মহাদেশে আছে স্লিপিং সিকনেস। ডেঙ্গু পড়েছিলাম। ডেঙ্গু বল। ডেঙ্গু ছড়ায় কে?
কি মশা? তাহলে কি ফিমেল এডিস? ফিমেল এডিস। তাহলে ডেঙ্গু ছাড়া কোন মশা? ফিমেল এডিস বলেছিলাম। ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি ছড়ায় বল? ম্যালেরিয়ার বাহক কে? ম্যালেরিয়ার বাহক কে? স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই তো? ফিমেল অ্যানোফিলিস। বুঝতে পারছিস? পারছিস তো? তাহলে কি ম্যালেরিয়া ছড়ায় কে? তাহলে ফিমেল অ্যানোফিলিস মশা। একটু আগে কি বললাম? ফাইলেরিয়া। তাহলে ফাইলেরিয়া কে ছড়ায় বল? দেখ, এগুলো সব কিসের নাম? রোগের নাম। রোগগুলো ছড়ায় কেমন ভেক্টর? এরা। কিন্তু সেই রোগের প্রোটোজোয়া বল, ভাইরাস বল বা তোর কৃমি বল, সেগুলো কিন্তু করছে না। এখানে শুধু ভেক্টর, যে স্লিপিং সিকনেসের ভেক্টর কি বা কার দ্বারা ছড়ায় এরকম, ঠিক আছে? বা সিসি ফ্লাই দ্বারা নিচে কোন রোগটি হতে পারে, সোজা জিনিস একটু ঘুরিয়ে পেঁচিয়ে উল্টে পাল্টে নোংরা মুখে দিয়ে দেবে। তাহলে ফাইলেরিয়া ছড়ায় কি দিয়ে তাহলে বল? ফিমেল ফাইল। ফাইল থেকে কি হয়? রিল্যাক্স। অফিসে গিয়ে কি করছে? রিল্যাক্স। রিল্যাক্স থেকে কিউলেক্স সমস্যা। কিউলেক্স সমস্যা হলো বল। প্লেগ। প্লেগ ছড়ায় কি দিয়ে? প্লেগের ভেক্টর কে? হ্যাঁ, প্লেগের ভেক্টর কি? ইঁদুর। ইঁদুর তো ভালো রে, দেখি বড় বড় যেমন ইঁদুর পাড়ে পাড়ে থাকে, পুরো মানে 1.5 কিলো 3 কিলো করে হয়, এগুলো ভালো। এগুলো তো ভালো, কিছু ভালো। আর যে সমস্ত ইঁদুর ঘরের ভিতরে একটু নেংটি ইঁদুর, ছোটের মতো, আর ল্যাজ ঘুরিয়ে ছোটে, বড় ইঁদুরের ল্যাজ ধরিতে ল্যাজ ইয়ে করেছে, আমি আগে পালাই, ল্যাজ কেটে পালাবো। নেংটি ইঁদুর গুলো বেশি খরচ হয়, ঠিক আছে? যে সমস্ত ছোট ছোট জিনিস তারা বেশি হয়। তাহলে দেখ, তাহলে বুঝতে পারলি এগুলো, ঠিক আছে? তাহলে বল, কলেরা ছড়ায় কে? ফ্লাই। আচ্ছা, স্লিপিং সিকনেস সিসি ফ্লাই। তারপরে বল, আমাশয়। আমাশয় হাউস ফ্লাই। ঠিক আছে। ইয়ে ম্যালেরিয়া, প্লেগ, ইঁদুর দিয়ে এগুলো ছড়ায়, ঠিক আছে? এরপর আমরা চলে এটাকে মুছতে এরপর আমরা পড়বো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা এগুলো কমপ্লিট, ঠিক আছে? রব কর বাইরে ঘুরে